জিনের জামাতে যখন চাঁদ উঠে যাবে আর কোনো মানুষ, কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি নিয়াত করে নেয় যে কুরবানির, তবে সে ব্যক্তি যেন তার চুল এবং নখ যেন না কাটে, চুল এবং নখ যেন না কাটে। যখন ঈদ হয়ে যাবে, কুরবানি দেওয়া যখন হয়ে যাবে, তখন কি করবে? তার নখ এবং চুলকে কাটবে। যদি না কাটে, কুরবানি দেওয়ার পর যদি কাটে, তবে পূর্ণ কুরবানির সবটা সে ব্যক্তি পেয়ে যাবে, পূর্ণ সব, পূর্ণ নেকিটা সে ব্যক্তি পেয়ে যাবে। আরেকটা হাদিস রয়েছে, মুসলিম শরীফের হাদিস, আরেকটা হাদিস রয়েছে, আবু দাউদ শরীফের হাদিস এসেছে যে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কুরবানির জন্তু নেই, আমি তো কুরবানির জন্তু পাই না, আমার কাছে একটি বকরি আছে, ছাগল আছে, সেই ছাগলটা আমাকে দুধ পান করার জন্য দিয়েছে, সেই ছাগলটা আমাকে দুধ পান করার জন্য দিয়েছে, সেই ছাগলটাকে আমি কুরবানি করবো, জবাই করবো? আল্লাহ নবী বলেন, না, জবাই করতে হবে না। কেন? সেই ছাগলটাকে তুমি ফেরত দিবে। সাহাবা বললেন, সেই ছাগলটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে, ফিরে দিতে হবে। আমি তো জবাই করবো? আল্লাহ বললেন, না, জবাই করতে হবে না, কারণ তুমি তো সেই ছাগলটা ফিরে দিবে, তাকে তো ফেরত দিবে, ওদের তোমাকে জবাই করতে হবে না। কিন্তু নামাজের পরে তোমার চুল, তোমার নখ, তোমার মচ, গোপ কি করবে? কাটবে। আর লাভির যে লোম রয়েছে, সে লোমগুলো, সে চুলগুলো তোমরা পরিষ্কার করে নেবে। নামাজের কুরবানি দেওয়ার পরে তোমরা সেগুলো পরিষ্কার করে নেবে। তুমি পরিষ্কার করে নেবে, তাহলে তুমি পূর্ণ কুরবানির সবটা পেয়ে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী এভাবে বললেন। আমরা বিভিন্ন রকম কথা বলি, তাহলে কি এ মাসে মানে কোনো পশু বা কোনো মাংস খাওয়া যাবে না? মাংসের সাথে হাদিসের কোনো মিল নাই। সময় হয়ে গেছে, আপনার ঘড়ি দিয়ে দেখছি, কিন্তু হাদিসটা ঘড়ি মানে বিশ্লেষণ করে দিতে আমাদের প্রশ্ন আসছে যে আমরা যে চাঁদ উঠে গেছে, আমরা মাংস খেতে পারবো কিনা? মাংসের সাথে জিনের জামাতের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, হাদিসে সেটা কি? চুল, নখ, মচ, আর এই যে লাভির যে রুমগুলো, যে চুল রয়েছে, সেগুলো আছে, সেগুলো কাটা নিষেধ আছে, সেগুলো আমরা কাটবো না, কুরবানি দেওয়ার পর কাটবো। এখানে কোনো মানুষের, ছাগল বা পশু, গরু বা কোনো জিনিসের হত্যা করার কোনো এখানে নিষেধ নেই। আমরা মন খুলে খাবো। হ্যাঁ, আবার আমরা অনেকে বলি মুনিশের খাওয়ার জন্য একটু ঢাকা রেখেছে না, মুনিশের শুধু খাবেন না, আপনারা খাবেন, মুনিশের সাথে সাথে আপনারা খাবেন, এখানে কোনো বাধা নেই। শুধু চুল, নখ, মচ আর লাভির যে রুম, এগুলো পরিষ্কার করবেন না, কুরবানি দেওয়ার পরে করবেন। বলে তাহলে তো আল্লাহ যেন আমাদেরকে হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন।